Welcome to my channel, the English Classroom Field of Competitive Exam. আজকে আমরা 20 মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস আলোচনা করব। আমাদের যে সিরিজে চলছে সেটা হচ্ছে WPP মিশন একটা সিরিজ, যেখানে আমরা আহ, প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। প্র্যাকটিস সেট, ইংলিশ প্র্যাকটিস সেট। এর আগে আমরা দুটো করেছি, আজ হচ্ছে ইংলিশ প্র্যাকটিস সেট 3। ঠিক আছে, শুধু আমরা আহ, প্রশ্ন উত্তর করছি না, সাথে আমরা কিন্তু ডিটেলে আলোচনা করছি। ফলে এই ক্লাসগুলো যদি কেউ দেখে, বারবার দেখে, প্র্যাকটিস করে, লিখে লিখে রাখে, আহ, তো সে কিন্তু পরীক্ষায় একটা ভালো স্কোর করবে, এইটুকু আশা আমরা রাখতেই পারি। তাহলে আজকে করবো আমরা 20 মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস। তো শুরু করার আগে প্রত্যেককে আবারও একটু জানিয়ে রাখি, প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং প্রতিদিন এভরিডে পরীক্ষার আগে অবধি কিন্তু আমাদের প্র্যাকটিস চলবে। ঠিক আছে, এখানে আমি প্রচুর কোশ্চেন্স আনসার তোমাদের করিয়ে দেবো। চলো, আচ্ছা, 30 নয়, 20 মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস আমি বললাম আগেই। চলো, আচ্ছা, আমাদের চলো ফার্স্ট কোয়েশ্চেন। সার্টেন, সবগুলি কিন্তু সিনোনিমস, হ্যাঁ, অর্থাৎ সমার্থক শব্দ। সার্টেন মানে কি? দেখো, সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট। সার্টেন মানে কি? নির্দিষ্ট। আচ্ছা, ডাউটফুল মানে কি? সন্দেহজনক। হেজিটেন্ট মানে কি? ইতস্তত। ডাউটিং মানে হচ্ছে সন্দেহ। তাহলে কথাটা কি হবে? শিওর। শিওর মানে কি? নিশ্চিত। শিওর মানে নিশ্চিত। নাম্বার 2 হচ্ছে কনসাইজ। কনসাইজ মানে কি? কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত। লং মানে কি? দীর্ঘ। সার্টেন মানে আমরা এখনই পড়লাম, সার্টেন মানে নির্দিষ্ট। রিডিউস মানে হচ্ছে কমানো। দেখো, যে মিনিং গুলো বলছি আমি, আনসারটা ছাড়া যে মিনিং গুলো বলছি সেগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নিও, হ্যাঁ। তাহলে এটা হবে অপশন ডি, ব্রিফ। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত। ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত। কোয়েশ্চেন নাম্বার 3, ডিসমাল। দেখো, ডিসমাল মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। চেয়ারফুল মানে কি? আনন্দ। এনকারেজিং, এনকারেজিং মানে কি? উৎসাহ। ব্রাইট মানে তো উজ্জ্বল। ব্রাইটটা হয়ে গেল আমার অ্যান্টোনি। তাহলে এখানে কি হবে? এখানে হবে অপশন সি, অর্থাৎ গ্লুমি। গ্লুমি মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার। ক্লিয়ার? চলো, এরপর চলে আসি 4, 5, 6। স্কর্ন, SCORN, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, বাছাই করা। সঙ্গে কিন্তু প্রিভিয়াস ইয়ারও আছে, ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় এসছে এই প্রশ্নগুলো। স্কর্ন, স্কর্ন মানে দেখো, স্কর্ন মানে হচ্ছে তোমার গালমন্দ করা, নিন্দা করা, ঘৃণা করা বলতে পারো। দেখো, বায়াস মানে হচ্ছে পক্ষপাত, অর্থাৎ প্রেফারেন্স দেওয়া, ফেভার। কনসাইজ মানে আমরা এখনই বললাম সংক্ষিপ্ত। ফায়ার্স মানে হচ্ছে হিংস্র। তাহলে এর আনসার হবে ডেসপাইজ। ডেসপাইজ মানে কি? ডেসপাইজ মানে হচ্ছে ঘৃণা করা। এর আরেকটা শ্রেণী হবে হেট। HATE, হেট বলতে পারো, হ্যাঁ। হেট মানে হচ্ছে ঘৃণা করা। আচ্ছা, কলোজাল। কলোজাল বানানটা মনে রাখবে, স্পেলিংও কিন্তু পরীক্ষায় আসে। কলোজাল মানে হচ্ছে বৃহৎ, দৈত্যাকার, বিশাল। কালারফুল মানে রঙিন। বিউটিফুল সুন্দর। ফ্যান্টাস্টিক সুন্দর। তাহলে এর আনসার কি হবে? জাইজান্টিক। জাইজান্টিক মানে হচ্ছে দৈত্যাকার, দৈত্যের মতন আকার। 6, স্টাবন। STUBBORN। স্টাবন মানে কি? স্টাবন মানে হচ্ছে একগুঁয়ে, জেদি। ঠিক আছে। আচ্ছা, টিমিড। টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছে ভীতু। টিমিড মানে ভীতু। অ্যারোগ্যান্ট, এই ওয়ার্ডটা আমরা কিন্তু আগেও পেয়েছি। অ্যারোগ্যান্ট মানে কি? অহংকারী। ঠিক আছে, এর সিনোনিম কি হবে? হটি, কনসিটেড, প্রাউড। ঠিক আছে, প্রাউড মানে গর্বিত হয়, অর্থাৎ অহংকারপূর্ণ, অহংকারী। অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত। তাহলে এর আনসার হবে কি? অপশন সি, অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট মানে হচ্ছে তোমার জেদি।
চলো এরপর আমরা করি 7, 8, 9। থ্রিফটি, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড হিসাবেও পরীক্ষায় আসে। থ্রিফটি মানে হচ্ছে তোমার আহ, মানে কৃপণ বা বলতে পারো হিসেবি, কৃপণ বা হিসেবি। ওকে, কি হবে? ইকোনমিক্যাল মানে কি? হিসেবি। ক্লিয়ার? আচ্ছা, যদি বলতো অ্যান্টোনিম, তখন কোনটা হতো? তখন হতো এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে কি? বেহিসেবি। ঠিক আছে? থ্রিফটি মানে কি বললাম? কৃপণ বা হিসেবি, ইকোনমিক্যাল। আর এক্সট্রাভ্যাগেন্ট মানে বেহিসেবি। কোশ্চেন নাম্বার 8, ব্রিক্স। দেখো ব্রিক্স মানে কি? ব্রিক্স মানে হচ্ছে তৎপর, তৎপর, কর্মচঞ্চল, তাড়াতাড়ি, কুইক। কি বলবে? কুইক, QUICK, কুইক। তাহলে ব্রিক্স মানে কি? তাড়াতাড়ি, চটজলদি, তৎপর। ঠিক আছে? অ্যাক্টিভ মানে সক্রিয়, ব্রাইট, উজ্জ্বল। পাজল মানে হচ্ছে হতভম্ব। পাজলড মানে কি? হতভম্ব, কনফিউজড হয়ে যাওয়া। ঠিক আছে? এসেনশিয়াল, এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল মানে হচ্ছে তোমার এসেনশিয়াল। আচ্ছা, এর আনসার কুইক হলো, এটা ইকোনমিক্যাল। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়। ঠিক আছে? হিডেন মানে লুকানো। অবভিয়াস মানে যেটা নির্দিষ্ট। সিওর। ট্রিভিয়াল, TRIVIAL, ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ। এর আনসার হবে ভাইটাল। ক্লিয়ার? ভাইটাল। চলো এরপরে চলে আসি 10, 11, 12। ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে কি বলতো? ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্তিপূর্ণ, প্রশান্তি। ঠিক আছে? আচ্ছা, ডাইনামিক মানে হচ্ছে চিরগতিশীল। ট্রেচারাস মানে হচ্ছে বিশ্বাসঘাতক। ট্রেমেন্ডাস মানে হচ্ছে অসাধারণ। তাহলে এর আনসার হবে পিসফুল। পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, প্রশান্তি। 11, সরডিড। সরডিড মানে হচ্ছে নোংরা বা বলতে পারো যেটা মুগ্ধকর নয়। ঠিক আছে? যেটা মনোরম নয়। ঠিক আছে? অমুগ্ধকর বলতে পারো, নোংরা। এটা কি হবে? আনপ্লেজেন্ট। প্লেজেন্ট মানে মনোরম, এর অপোজিট হচ্ছে আনপ্লেজেন্ট। নোংরা বলতে পারো, ময়লা বলতে পারো, খারাপ বলতে পারো। ঠিক আছে? অপ্রীতিকর, একটা ভালো বাংলা রয়েছে কি? অপ্রীতিকর। ডিসস্যাটিসফাইড অর্থাৎ অসন্তুষ্ট। স্প্লেন্ডিড, চমৎকার। ইটার্নাল, আমরা প্রত্যেকে জানি ইটার্নাল ট্রুথ অর্থাৎ চির সত্য। কি হবে? ফরএভার না টেম্পোরারি? টেম্পোরারি মানে কি? ক্ষণস্থায়ী। তাহলে কি হবে? ফরএভার, ফরএভার। চলো এরপরে চলে আসি 13, 14, 15। 13, 14, 15 না? চলো। অ্যাফ্লুয়েন্ট খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসছে। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী। ঠিক আছে? কি হবে আনসার? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী। ডিস্ট্রিবিউটরি। ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে অনর্গল। কাইন্ড মানে সৎ বা দয়ালু। প্রসপারাস, কি হবে? প্রসপারাস। আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট এর আরেকটা সিনোনিম কি হবে? তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ভিভাসিয়াস, খুবই মানে খুব ভালো ওয়ার্ড, আমার খুব পছন্দের ওয়ার্ড ভিভাসিয়াস। ভিভাসিয়াস মানে কি বলতো? ভিভাসিয়াস মানে হচ্ছে প্রাণচঞ্চল, প্রাণবন্ত, লাইভলি। আনসার কি হবে? লাইভলি। ঠিক আছে? খুব ভালো ওয়ার্ড। এমিয়েবল, এটা এসেছিল যে গত যে পরীক্ষাটা হলো নার্সিং এএনএম জিএনএম, সেখানে এই প্রশ্নটি এসেছিল। ফ্রেন্ডলি সিনোনিম এসেছিল, এই এমিয়েবল এর সিনোনিম এসেছিল। ফ্রেন্ডলি হবে, ফ্রেন্ডলি।
বন্ধুত্বপূর্ণ। কি হবে? বন্ধুত্বপূর্ণ। অ্যামিয়েবল, অ্যামিকেবল। ঠিক আছে? চলো 16, 17, 18 পেসিফাই। পেসিফাই মানে হচ্ছে মানে শান্ত হওয়া। ঠিক আছে? শান্ত করা। কি হবে? কাম ডাউন। কাম ডাউন মানে শান্ত করা। স্যাটিসফাই মানে তো সন্তুষ্ট করা। স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা। ঠিক আছে? 17 পসিটি। PAUCITY। পসিটি মানে কি বলতো? পসিটি মানে হচ্ছে অভাব, অনটন। ঠিক আছে? অভাব বা অনটন। দেখো এক্সেস এবং সারপ্লাস এই দুটো কিন্তু অ্যান্টোনিম। এক্সেস এবং সারপ্লাস মানে বাড়তি। মিননেস মানে নীচ। তাহলে কোনটা হবে? অপশন সি, শর্টেজ। ইলিসিট। ইলিসিট মানে হচ্ছে অবৈধ। ইলিসিট মানে কি? অবৈধ। দেখো এটা প্রিফিক্স যোগ করা আছে। পরীক্ষায় কিন্তু সাফিক্স প্রিফিক্সও আসতে পারে। লিসিট বৈধ, ইলিসিট অবৈধ। ডিসগ্রেসফুল অপমানজনক। ইমপ্রপার যেটা বেঠিক। ইনফেমাস অবিখ্যাত। ফেমাস থেকে ইনফেমাস, প্রপার থেকে ইমপ্রপার। দেখো সবগুলো প্রিফিক্স যোগ আছে। প্রিফিক্স মানে কি? আগে যোগ হবে। সাফিক্স মানে কি? পরে। যেমন ধরো হার্মফুল থেকে হার্মলেস, কেয়ারফুল থেকে কেয়ারলেস। এখানে দেখো ইল, ডিস, ইম, ইন, আন। ঠিক আছে? ইলিসিট কি হবে? আনলফুল, অবৈধ। লফুল মানে কি? বৈধ। চলো লাস্ট দুটো কোয়েশ্চেন আমরা করি। বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে কি বলতো? বেনিভোলেন্ট মানে হচ্ছে উদার। বেনিভোলেন্ট মানে কি? বেনিভোলেন্ট মানে হচ্ছে উদার। বেনিফিশিয়াল না হেল্পফুল না কাইন্ড? দেখো বেনিফিশিয়াল মানে উপকারী। বেনিফিশিয়াল মানে কি বলতো? উপকারী। হেল্পফুল, কাইন্ড না সাপোর্টিভ? সাপোর্টিভ মানে হচ্ছে সমর্থনকারী। এটা কিন্তু কাইন্ড হবে। বেনিভোলেন্ট মানে কি বলতো? উদার। উদার মানে সে কি হবে? সে দয়ালু হবে। ক্লিয়ার? সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট। কমপ্লিট সম্পূর্ণ। ফুল সম্পূর্ণ। লেস কম। কি হবে? এনাফ। এনাফ মানে যথেষ্ট। ক্লিয়ার? তাহলে বন্ধুরা এই ছিল আমাদের ক্লাস নাম্বার 3। আমরা আজকে 20 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস আমরা আলোচনা করলাম। ঠিক আছে? প্রত্যেকে ক্লাসগুলো দেখো, শেয়ার করে দাও এবং উম অবশ্যই লাইক করো এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।